বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা আগের ক্লাসে পড়েছিলাম এই সবকটি, তাই না? আপনাদের মনে অনেকে ভালো পেরেছেন এবং কিংবা অনেকে আছে ভালোভাবে বুঝতে পারেননি। তাদের জন্য এই ক্লাসটি আবার পড়ানো হচ্ছে, ঠিক আছে? কারণ কাল আহ, আগামী দিনে বা আগের ক্লাসে অনেকে আসতে পারেনি, অনেকে এসেছে, অনেকে লেট করে এসছে। এমনই হয়েছে, সময় সংক্ষিপ্ত ছিল সেই কারণে। চলেন এখন আবার আমি একবার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, আপনারা ভালোভাবে বুঝবেন এবং শুনবেন, বুঝে নেবেন। তারপরে আপনাদের কাছ থেকে আমি পড়া ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে পড়া ধরবো। আচ্ছা, আমি বলেছিলাম, দেখেন সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে, একটি চায় দিল আমার হেয়া চায় চায় দিল চায়। আমরা সবাই মিউট করে নিই, ঠিক আছে? আমরা কেউ মিউট খুলবো না, সবাই মিউট করে নিই। মিউট খুললে আপনার হয়তো অসুবিধা হবে না, কিন্তু আরো সাথী ভাই আছে যারা পড়া শুনছেন, তাদের অসুবিধা হতে পারে। যারা পড়া শুনছেন তাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আমরা বলেছিলাম এই গাড়িকে বলা হয় আলিফ। দেখেন এখানে আছে, গাড়িকে কি বলা হয়? আলিফ। আর এই লৌকার মতো অক্ষরকে আমরা যদি নিচেই নোক্তা দিয়ে দিই, এই যে ছোট্ট মতো এটাকে আমরা বলেছিলাম কি? নোক্তা। আমরা যদি নিচে একটা নোক্তা দিই তাহলে হয়ে গেল বা। যদি আমি উপরে দুটো নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল তা। আর যদি উপরে তিনটে নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল সা। ঠিক আছে, তাহলে আমাদের এই চারটে অক্ষর বুঝে এসছে। যারা বুঝতে পারেনি তারা ভালোভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে? একটা গাড়িকে আমরা বলবো আলিফ। আর এই যে লৌকার মতো এটিকে আমরা নিচে যদি একটা নোক্তা দিই তাহলে হয়ে গেল বা। যদি উপরে দুটো নোক্তা দিই তাহলে হয়ে গেল তা। যদি উপরে তিনটে নোক্তা দিই তাহলে হয়ে গেল সা। তাহলে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তারপর দেখেন জিম, হা, খ, এই তিনটে অক্ষর একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার। দেখেন, কিছুটা দেখতে আংড়ির মতো বা কাস্তের মতো। এর যদি আমি পেকে একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল জিম। যদি নোক্তা আমি কেটে দিই, খালি রেখে দিই, তাহলে হয়ে গেল হা। দেখেন, যদি পেকে একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল জিম। যদি আমি নোক্তাকে কেটে দিই, খালি রেখে দিই, তাহলে হয়ে গেল হা। আর যদি আমি উপরে একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল খ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। আরেকটি কথা, দেখেন এই আলিফের নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে আলিফ কোনো টান হবে না। বার নিচে এক লেখা আছে, তার নিচে এক লেখা আছে, সার নিচে এক লেখা আছে, এক আলিফ পরিমাণ টান। জিমের নিচে তিন লেখা আছে, মানে তিন তিন আলিফ পরিমাণ টান। হার নিচে এক আছে, খর নিচে এক আছে। এরকম ভাবে দেখেন প্রত্যেকটি অক্ষরের নিচেই, কোনো অক্ষরের নিচে তিন আছে, কোনো অক্ষরে অক্ষরে নিচেই এক আছে। যাদের নিচে এক আছে সেগুলোকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, আর যাদের নিচে তিন আছে সেই অক্ষরকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আমি বলেছিলাম যে এক আলিফ পরিমাণ টান কতটুকু আর তিন আলিফ পরিমাণ টান কতটুকু। এক আলিফ পরিমাণ টান দেখেন, এই যে হাতের মুঠো, এই যে হাতের তালু খোলা আছে, আমি এই হাতের তালুকে মুড়লাম, বন্ধ করলাম। এই বন্ধ করার যে সময়টুকু ব্যয় হলো, এই সময়টুকু হচ্ছে এক আলিফ পরিমাণ টান। এক আলিফ পরিমাণ টান এরকম ভাবে, ঠিক আছে? যেমন আমি দেখেন একটি পড়ে আপনাদের শোনাচ্ছি। বা, তা, এক আলিফ পরিমাণ টান। যখন তিন আলিফ পরিমাণ টান দেবে কেমন হবে? জি, তিনবার খুলবে। তিনবার খুলবে, তাই না? তিনবার খুলবে। लगता है उस समय लोग फ्री ज्यादा थे तो कुछ ना कुछ তিনবার খুলবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম। তারপরে আসেন, তারপরে দেখেন এটাকে বলা হয়
দাল এটাকে বলা হয় জাল। দাল আর জাল একই রকম দেখতে, পার্থক্য নোক্তা, তিন আলিফ তিন আলিফ পরিমাণ টান হবে। ঠিক আছে। এখন র আর জা দেখেন, একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার। র খালি, যার উপরে এক নোক্তা, এক আলিফ পরিমাণ টান। দেখেন সিন আর শিন, এটাকে বলা হয় সিন, এটাকে বলা হয় শিন। ঠিক আছে। সিন আর শিন দেখেন, পার্থক্য শুধু নোক্তার, সিন খালি আর শিনের উপরে তিন নোক্তা। সোয়াদ আর দোয়াদ দেখেন, সোয়াদ খালি, দোয়াদের উপর এক নোক্তা। পার্থক্য, পার্থক্য শুধু নোক্তার, তিন আলিফ পরিমাণ টান দেখেন। দেখেন। ঠিক আছে। আমরা এমন ভাবে পড়বো। আমরা এমন ভাবে পড়বো। সিন আর শিন দেখেন, সিনের উচ্চারণ কেমন হবে? হালকা ভাবে। ঠিক আছে। সিনের অক্ষর কেমন হবে? হালকা ভাবে, সিন, সিন। আর শিনের অক্ষর কেমন হবে? শিনের আওয়াজ কেমন হবে? শিনের আওয়াজ হবে গম্ভীর ভাবে, শিন, শিন, শিন। ঠিক আছে। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারলাম তাহলে। এবারে আমি একবার পড়িয়ে দেবো, আপনারা মিউট করে আমার সাথে সাথে পড়বেন। ঠিক আছে। আপনারা মিউট করে আমার সাথে সাথে পড়বেন। ঠিক আছে, কেউ মিউট খুলবেন না, মিউট করে আমার সাথে সাথে পড়বেন। ঠিক আছে। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা। সবাই আমার সাথে সাথে পড়বেন। সা, জিম। দেখেন এই জিমটাকে আমি বলেছিলাম, এই জিমটাকে আমি বলেছিলাম, কেউ জিম পড়বেন না। জিম, জিম। ঠিক আছে, চেপে, চেপে, আওয়াজটাকে চেপে, জিম, এমন পড়বেন। জিম, এইরকম ভাবে পড়বেন না। জিম। ঠিক আছে। হা, খ। দেখেন বলেছিলাম যে খর পাশে স্টার চিহ্ন, স্টার চিহ্নটার মানে কি? স্টার চিহ্নটার মানে হলো মুখকে গোল করে পড়তে হবে, অর্থাৎ মুখকে পুর করে পড়তে হবে, মুখকে গোল করে পড়তে হবে। খ, খ। ঠিক আছে। খ, দাল, জাল, র, জা। সবাই আমার সাথে সাথে পড়বেন। সিন, শিন, শিন। সদ দেখেন, সদের পাশে কিন্তু স্টার চিহ্ন এসছে, তাই না? সদের পাশে স্টার চিহ্ন এসছে, তাহলে মুখকে গোল করে পড়তে হবে। সদ, দদ। ঠিক আছে। চলেন, এবার আপনাদের আমি পড়া শুনবো আপনাদের কাছ থেকে। সর্বপ্রথম আসছে আব্দুল ওয়াহিদ ভাই। আপনি আসেন, আপনি মিউট খোলেন। আব- আব্দুল ওয়াহিদ ভাই, আপনি মিউট খোলেন। আব্দুল ওয়াহিদ ভাই, আপনার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, জি। জি, আপনি আসসালামু আলাইকুম। মিউট খুলতে পারছেন না? হ্যাঁ, খুলেছি খুলেছি। আচ্ছা, ঠিক আছে, পড়েন। আপনি এরকম ভাবে লাইনটি পড়েন। আলিফ, জি। খ, দেখে পড়েন। হা আর খ দেখেন, হা আর খ, খর উপর কিন্তু এক নুক্তা আছে, কিন্তু হা খালি, আমি হ্যাঁ, তো আপনাকে বললাম। দেখে পড়েন। হ্যাঁ, আলিফ, জি, আলিফ, হা, জি। জা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে।
আচ্ছা, এই অক্ষরটার নাম কি বলেন তো? দাল। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, আজহার উদ্দিন ভাই, আপনি মিউট খোলেন। আজহার উদ্দিন ভাই, আপনি মিউট খোলেন। জি জি হুজুর। জি, আপনি এই লাইনটি পড়েন। পা জি, ক জি। সিন সিন কলিফ পরিমাণ টান, ইনালি টান দেন। সিন জি। খর পাশে এই যে স্টার চিহ্নটা দেওয়ার মানে কি? মুখ গোল করে বলতে হবে। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন, আজহারউদ্দিন ভাই। আচ্ছা, তারপরে আছে আজারুল ভাই, আজারুল পেয়াদা। আজারুল ভাই, আপনি মিউট করেন। জি, আপনি এই লাইনটি জি পড়েন, হুজুর। আপনি এই লাইনটি পড়েন। কা জি, দাল জি। সিন মাশাআল্লাহ, এই শিন কোয়ালিফ পরিমাণ টান। তিনালি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। আমরা খেয়াল রাখবো, হ্যাঁ, মুখস্থ করে নেবো এগুলো, যে কোন অক্ষর কত আলিফ জি পরিমাণ হুজুর। টান, এগুলো আমরা সবাইকে বলছি, শুধু আজারুল ভাইকে বলি নাই, সবাইকে বলছি যে কার নিচে কটা নোক্তা আছে। যেমন বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, তার উপরে তিন নোক্তা, এগুলো আমরা খেয়াল করব, এবং কত আলিফ পরিমাণ টান এগুলো আমরা খেয়াল করব, ঠিক আছে? আচ্ছা, আপনি মিউট করে জি নেন, হুজুর। আপনি মিউট করে নেন। তারপরে আছে আলমগীর ভাই, আলমগীর ভাই, আপনি মিউট খোলেন। আলমগীর ভাই, জি, আপনি জি আপনি জি, বুঝতে পারলাম না। হ্যাঁ, বলুন বলুন। জি, আপনি এই লাইনটি পড়েন, কোন পড়াটা পড়তে হবে বলুন। এই লাইনটি। তা জি, জল জি। দেখেন, আপনি এখানে, আমি মানা করেছিলাম যে জিমকে কেমন জিম পড়বেন না, আপনি এখানে জাল পড়ছেন, কিন্তু এখানে জাল বললে ভুল হবে। জাল, জাল বললে ভুল হবে, কেন হবে? দেখেন, টানটা কেমন হবে দেখেন। বাংলা লেখা আছে দেখেন এখানে, দয়াকার ল আছে দেখেন, দয়াকার লর মাঝখানে দেখেন একটা ছোট্ট মতো একটা গাঁড়ি দেওয়া আছে, তাই না? মানে টানটা ওই হ্যাঁ, জায়গাটাই হবে, টানটা ওই জায়গাটাই হবে। তাল, তাল, ঠিক আছে? জাল, জাল, ঠিক আছে? জাল, হ্যাঁ, দাল, 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 এরকম ভাবে পড়বেন না। দাল, জাল, এরকম ভাবে পড়বে, হুম, ঠিক আছে? আপনি পড়েন, একবার পড়েন, ঠিক। পড়েন। তা জল আপনি আবার, সদ আবার জাল পড়েছেন, জাল পড়বেন না, জাল পড়েন। তিন জি, আমার সাথে পড়েন। জাল আলমগীর ভাই, আলমগীর ভাই, আমাকে খেয়াল করেন, বলেন জাল, পড়েন। তা জাল সদ মাশাল্লাহ। আচ্ছা, আলমগীর ভাই বলেন তো, এই যে স্টার চিহ্নটা দেওয়ার মানে কি সোয়াদের পাশে? গোল করে বলতে হবে। মুখটা মাশাল্লাহ, গোল করে বলতে হবে। মাশাল্লাহ, মুখে গোল করে পড়তে হবে, বাহ। সোয়াদ ক আলিফ পরিমাণ টান, সোয়াদ। সদ তিন আলিফ পরিমাণ টান। মাশাল্লাহ, বাহ, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আছে আসামুদ্দিন ভাই, আপনি মিউট খোলেন, আসামুদ্দিন ভাই। জি, জি, আপনি এই লাইনটি পড়েন, এই লাইনটি পড়েন। জি, জিম জি, রা জি। ضاد মাশাল্লাহ। আচ্ছা, বলেন তো জোয়াদের পাশে স্টার চিহ্নটা দেওয়ার মানে কি? জি মুখটা গোল করে পড়তে হবে। জিমটা ক আলিফ পরিমাণ টান।
তিন আলিফ। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আছে আমাদের গোলাম হোসেন ভাই, আপনি মিউট খোলেন। গোলাম হোসেন ভাই, আপনি মিউট খোলেন। গোলাম হোসেন ভাই, গোলাম হোসেন ভাই, গোলাম হোসেন ভাই, আপনি কি আছেন? আপনি থাকলে মিউট খুলবেন। ঠিক আছে, গোলাম ভাই নেই হয়তো। ঠিক আছে, পরে ওনাকে ধরা হবে পড়া। ঠিক আছে, হাকিম পেয়াদা, হাকিম ভাই, আপনি মিউট খোলেন। হাকিম ভাই, হাকিম ভাই, হাকিম ভাই, কেউ নেই কেন হাকিম ভাই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, আপনি মিউট খুলেন, আপনাকে ডাকা হচ্ছে। আচ্ছা, আপনি এইরকম ভাবে এই লাইনটি পড়েন তো। জি। পড়েন। আলিফ, জি, বা, জি, তা, জি, সা, জি। জিম। জিমটা ক আলিফ পরিমাণ টান। তিন আলিফ হুজুর। টান দেন, টান দেন, টান দিয়ে পড়েন। জিম। মাশাআল্লাহ, বাহ, এই তো খুব সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আছে সালিমউদ্দিন ভাই, এমডি সালিমউদ্দিন ভাই, আপনি আসেন, আপনি মিউট খোলেন। সালিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এইরকম ভাবে এই লাইনটি পড়েন। হা, জি, খ, জি, দাল, জি, যা, জি। র। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন জসিম ভাই, আপনি আসেন জসিম ভাই, আপনি মিউট খোলেন জসিম ভাই। জসিম ভাই, যদি মিউট খুলতে না পারেন, যিনি মিউট খুলতে পারবেন না তিনি হাত তুলবেন। হাত তুলবেন, আমি আপনার মিউট খুলে দেবো এবং বলে দেওয়া হবে, ঠিক আছে? জসিম ভাই, আপনি মিউট খোলেন। জসিম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি মিউট খুলতে পারছেন না? জসিম ভাই, উম, আপনি মিউট খুলতে হ্যাঁ, পারছেন মুড না? মুড খুলে, হ্যাঁ খুলেছি হুজুর। খুলেছেন তো, আমি তো খুলে দিলাম, ঠিক হ্যাঁ, আছে? আপনি কি খুলতে পারছেন না, না হ্যাঁ, খুলতে পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে ডাকছি, আপনি খুলছেন না মিউট। আচ্ছা, খেয়াল রাখবেন না, ক্লাসের দিকে আপনারা ব্যস্ত কর্মের মানুষ, আমরাও বুঝতে পারছি আপনারা ব্যস্ত কর্মের মানুষ, যার জন্যই অনলাইনে ক্লাসটি খোলা আমাদের দারুল আমাল একাডেমি। ঠিক আছে, একটু খেয়াল করবেন। আচ্ছা জসিম ভাই, আপনি এই শেষ লাইনটি পড়েন তো। জসিম ভাই, আপনি শেষ লাইনটি পড়েন। যা, যা, জি, শিন, জি, শিন, জি, সদ, জি। দদ। মাশাল্লাহ। আচ্ছা, এই সোয়াদের পাশে এই যে স্টার চিহ্নটা দেওয়ার মানে কি? এটা মুখটা গোল করে পড়তে হবে। এই সিনটা কোয়ালি পরিমাণ টান। তিন আলিফ। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, চলেন এবার আমরা অক্ষর চিনবো, ঠিক আছে? অক্ষর পরীক্ষা, কে কেমন চিনেছি, অক্ষর পরীক্ষা। আচ্ছা, তারপরে আসবে সোবাহান আলী ভাই, এমডি সোহাবান আলী ভাই, আপনি আসেন। সোবাহান আলী জি ভাই, হুজুর। জি, আপনি এই লাইনটি পড়েন। হা, জি, এই লাইনটি, খ, এই লাইনটি পড়েন। ভালোভাবে গোড়া থেকে পড়েন, আমার শুরু থেকে পড়েন এই লাইনটি।
হ জি হ জি বা জি, দেখে পড়েন। কা জি, কা মাশাল্লাহ, বাহ। আচ্ছা, খ কে কেমন ভাবে পড়তে হবে? খ কেমন ভাবে পড়তে হবে? মুখকে, শোভন আলী ভাই, মুখকে গোল করে। মুখ, জি, মাশাল্লাহ, মুখকে গোল করে পড়তে হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই অক্ষরটি পড়েন তো আরেকবার, এই অক্ষরটি। হ জি, খ খ নয়, জি, হা সা সা, হা জি জি, মাশাল্লাহ, বাহ। হা জি, অনেক সুন্দর হয়েছে, বাহ। তাহলে শোভন আলী ভাই অক্ষর চিনতে পেরেছেন। আচ্ছা শোভন আলী ভাই, আপনি এই অক্ষরটা কি বলেন তো? সোয়াত বাহ, মাশাল্লাহ। সোয়াদ কোয়ালিফ পরিমাণ টান। 3 আলিফ টান। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আছে মিরাজ ভাই, মিরাজ রহমান ভাই, আপনি আসেন মিরাজ ভাই, আপনি মিউট খোলেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনি এই লাইনটি পড়েন, এই যে। র, জি সদ, জি, দাল। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। এই তো, সোয়াদকে কেমন ভাবে পড়তে হবে মিরাজ ভাই, সোয়াদকে? সদকে পুর করে পড়তে হবে, মুখ মুখ, গোল করে। মাশাল্লাহ, বাহ। এই তো, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি। আচ্ছা, তারপরে আছে রফিকুল ইসলাম ভাই, আপনি মিউট খোলেন, রফিকুল ইসলাম ভাই, রফিকুল ইসলাম ভাই, আপনি মিউট খোলেন, রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আবু হাফস ভাই, আপনি মিউট করে নেন, আপনাকে পড়া ধরা হবে ইনশাল্লাহ। রাকিবুল ইসলাম ভাই, আপনি মিউট খোলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, আপনি এই লাইনটি পড়েন। তিন জি, তারপর যদি এটা বলতে পারছি না, একটু বলে দেন। দেখেন এটা কি? এটা বলতে পারছেন না, তাই তো? বলতে পারছি না। বলেন এই অক্ষরটা কি? দাল এটা কি? জাল তাহলে চিনে নেন। ডাল এইরকম দেখতে, জাল এইরকম দেখতে। ডাল খালি হয়, জালের উপরে এক নোক্তা, ঠিক আছে? চিনে নেন। জি আসুন, হুজুর। তাহলে পড়েন, তাহলে এবার পড়েন, পড়েন। তিন জি জাল জি র জি, রর নোক্তা হয় না, হয় না? রাকিবুল ইসলাম ভাই, দেখেন, আমি যদি এই নোক্তাটা কেটে দিই তাহলে র হয়ে গেল, হুম। ঠিক আছে? তাহলে র হয়ে গেল। আর যদি নোক্তাটা আমি দিয়ে দিই, নোক্তাকে আমি দিয়ে দিই, তাহলে হয়ে গেল যা, র, যা, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে জি গেল? হুজুর, হ্যাঁ। যা জি, আবার পড়েন, সিন থেকে আবার পড়েন। তিন জি জাল জি, যা মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বলতে পারবেন সিনটা ক আলিফ পরিমাণ টান, সিন? 3 আলিফ পরিমাণ টান হুজুর। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। আমরা একটু টান টন দিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, আবু হাফস ভাই, আপনি মিউট খোলেন,
রাকিবুল ইসলাম ভাই আপনি মিউট করে নেন। আবু হফস ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আপনি এই লাইনটি পড়েন। ঠিক আছে, পড়তেছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম, শিন, জদ, মাশাল্লাহ। এই অক্ষরটি আরেকবার পড়েন। জিম। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। জিম ক আলিফ পরিমাণ টান। তিনটা আলিফ, তিন আলিফ। জি, মাশাল্লাহ। আপনি মিউট করে নেন। তারপরে আসছে সাদ্দাম বিসওয়াস ভাই, আপনি আসেন। সাদ্দাম বিসওয়াস ভাই। জি, সাদ্দাম ভাই কথা বলেন। ওয়ালাইকুম সালাম। জি আপনি এই লাইনটি পড়েন সাদ্দাম ভাই। আলিফ জি, বা বা জি, টান দেন। দেখেন যেগুলো একালিফ পরিমাণ টান সেগুলোকে একালিফ পরিমাণ টান দেন, যেগুলো তিন আলিফ পরিমাণ টান সেগুলো তিন আলিফ আলিফ পরিমাণ টান। হা বা হা ক আলিফ পরিমাণ টান। এক আপনি আলিফ জি, বা, এক আলিফ তাহলে আপনি বা বলছেন কেন? বা, তাহলে আলিফ হা বা এমনই হবে। আপনি বলছেন আলিফ ঠিক পড়লেন, আলিফ হা ঠিক পড়লেন, কিন্তু বাটা বলছেন বা। না, বা টান দিতে হবে, ঠিক আছে? আর একবার পড়েন সাদ্দাম ভাই, আপনি আর একবার পড়েন। আলিফ জি, হা বা আলিফ টান দেবেন না। আলিফ এরকম হয়ে যায়, আলিফ এরকম হয়ে যাচ্ছে, আলিফ বলেন, আলিফ। আলিফ হুম। হা জি, বা মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে, এই তো। আচ্ছা শোনেন, সবাই শোনেন মন দিয়ে। এই লিঙ্কটা কেটে যাওয়ার পরে, জুমটা কেটে যাওয়ার পরে আবার আপনাদের কাছে লিঙ্ক যাবে হোয়াটসঅ্যাপে। আপনারা আবার লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন হবেন, ঠিক আছে? জি, আচ্ছা, আসেন তারপরে রাকিবুল ইসলাম ভাই, আপনি আসেন। রাকিবুল ইসলাম ভাই আপনি আসেন। জি, জি হুজুর। জি আপনি পড়লেন। হ্যাঁ, পড়েছি হুজুর। জি, তাহলে রফিকুল ইসলাম ভাই আসেন। রফিকুল ইসলাম, সরি, আপনার ডাকা হয়ে গেছে। রফিকুল ইসলাম ভাই। রফিকুল ইসলাম ভাই। রাকিব, রফিকুল ইসলাম ভাই আসেন। আয়ান শেখ ভাই আপনি আসেন। আয়ান শেখ। আয়ান, আপনি মিউট খোলেন। আয়ান ভাই। আয়ান শেখ ভাই আপনি মিউট খোলেন। আচ্ছা নেই। শাকির ভাই আপনি মিউট খোলেন। শাকির ভাই। শাকির ভাই। জি, জি হুজুর। জি আপনি এই লাইনটি পড়ে শোনান, এরকম ভাবে এই লাইনটি পড়েন। তা, জি দেখে পড়েন। সা, জি, তারপরে তারপরটা মনে হচ্ছে না কিছু। ভুলে গেছি। এটা কি? যা, তাহলে এটা কি? রা। তাহলে পারবেন না কেন? অবশ্যই পারবেন। এটা হলো র। র, রা বলবেন না, কারণ আপনারা পড়েছেন এর আগে আলিফ বে তে সে এরকম ভাবে পড়েছেন, তাই না? এরকম ভাবে পড়লে কোরআন শরীফ সই শুদ্ধ হবে না, ঠিক আছে? তাহলে এটা কি বলবো আমরা? র বলবো, র। ঠিক আছে, র। কি বলবো শাকির ভাই? র, জি পড়েন, তাহলে পড়েন। তা, দেখে পড়েন। র, তা পড়ছেন, দেখে পড়েন। চিন, শাকির ভাই আপনি দেখে পড়েন।
সা জি র জি সিন জি মিম জি আলিফ। দেখেন শাকির ভাই, আমি বলেছিলাম আপনাদের সবাইকে সবাইকে বলেছিলাম যে এই জিমকে জিম পড়বেন না, জিম পড়বেন না, তাহলে গুণনা হয়ে আছে। মুখ থেকে বের করবেন জিম, জিম। ঠিক আছে, জিম। ঠিক আছে, কেমন পড়বেন শাকির ভাই? শাকির ভাই, জিমকে কেমন ভাবে পড়বেন? কি হুজুর নেটওয়ার্ক প্রবলেম খুব। জি, জিমকে কেমন ভাবে পড়বেন তাহলে? জিমকে জিম জি, জিম পড়বো না, জিম পড়বো না, জিম পড়বো। ঠিক আছে। আচ্ছা, জিম ক আলিফ পরিমাণ টান শাকির ভাই? তিন আলিফ, তিন আলিফ পরিমাণ টান। বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। এই তো। আচ্ছা আসেন, আপনি মিউট করে নেন শাকির ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আছে, আচ্ছা, রাফিকুল ইসলাম ভাই, আপনি এখনো পর্যন্ত মিউট খুললেন না। রাফিকুল ইসলাম ভাই, রাফিকুল ইসলাম ভাই, আপনি এখনো পর্যন্ত মিউট খুললেন না। রাফিকুল ইসলাম ভাই, রাকিবুল নয়, হয় না রাফিক। কেন, হয় না কেন? জি, হ্যালো। রাফিক রাফিকুল ইসলাম ভাই, আপনি কি মিউট খুলতে পারছেন না? না পাচ্ছি না। হ্যালো। এই তো শোনা যাচ্ছে, আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখেন, চিনতে বোঝা না। জি, আপনার দেখেন, আপনার ফোনের পাশে একটা মাইক মতো দেয়া আছে, দেখেন উপরের দিকে, মাই মাইক্রোফোনের মতো, হয়ে গেছে তো, আঙুল হয়ে গেছে। আরে আমার দেখা লাগছে না, আমার চেহারা দেখছি না। মাইক্রোফোনের মতো কোনটা আপনার। মাইকের মতন তো। জি, আপনার চেহারা দেখা যাচ্ছে, আপনার কথাও শোনা যাচ্ছে। চেহারা দেখা যাচ্ছে। জি জি, আপনার চেহারা দেখা যাচ্ছে, আপনার কথাও শোনা যাচ্ছে। ঠিক আছে। বলুন দেখি। হ্যাঁ জি, হুজুর বলেন। আপনি এই লাইনটি পড়েন তো। খ, জি সত, জি জাল, জি সিন, জি খ, না, হা। জি, এই শিনটা ক আলিফ পরিমাণ টান, শিনটা। তিন আলিফ, তিন আলিফ। মাশাল্লাহ। সোয়াদকে কেমন ভাবে পড়বো আমি? মুখটা গোল করে করতে হবে। ও মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর, বাহ, খুব সুন্দর হয়েছে। আপনি মিউট করে হুজুর, নেন। আমি কদিন ধরে চেষ্টা করতেছি, আমি তো খুলতে পারছি না। আজকে একটা হয়ে গেল। আচ্ছা, হুম। আমি এখান থেকে, একটা পড়া আছে তো। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে জেনে নিলেন যে কিভাবে মিউট খুলতে হয়। হ্যাঁ, একটু দেখে নিলাম বাইটাতে। মাশাল্লাহ, জি, ঠিক আছে। বলে আচ্ছা দিবেন। কানেক্ট কানেক্ট করতে পারি, কারেন্ট দিয়ে কানেক্ট করতে পারছি না আমি। আচ্ছা, শামীম শেখ ভাই আপনি আসেন, শামীম শেখ ভাই, আপনি মিউট খোলেন। রাফিকুল ইসলাম ভাই, আপনি মিউট করে নেন, আনমিউট করেন, মিউট করে নেন, মিউট করে কিরম নেন। করে কিরম করতে হবে? জি, দেখেন ওই মাইকে আবার টাচ করেন, মাইকে আবার টাচ করেন, মাইতে আসবে না তো। ফোনে টাচ করেন একবার। কোনো টাচ স্ক্রিনে করছি। মাইক এসছে? হয়েছে। জি না, হয়নি। মাইকে টাচ করেন, হয়েছে। দেখেন। জি না। দেখেন উপরের দিকে মাইক্রোফোনের মতো চিহ্ন আছে, আমরা যেটাকে ফোনের মধ্যে রেকর্ডিং বা ভয়েস করি, সেরকম একটা চিহ্ন দেওয়া আছে, দেখেন মাইক মতো। মাইকের চিহ্নটা তো আসতেছে না। আপনি ফোনের স্ক্রিনের উপর আসতেছে, একবার টাচ একটু করেন, আসবে। ফোনের স্ক্রিনের উপর একবার টাচ করেন, দেখেন মাইকটা আসবে উপরের দিকে, ফোনের উপরের দিকে, ডান দিকে অথবা বাম দিকে, দেখেন। স্যার হুজুর ওটা নিচের দিকে আসবে, নিচের দিকে বাম সাইডে, নিচের হ্যাঁ দিকে বাম নিচের, সাইডে। হ্যাঁ সরি, নিচের দিকের বাম দিকে। ওই তো হয়ে গেছে। রফিকুল ইসলাম ভাই করেন, মিউট করেন, হ্যাঁ, কোনটা কোনটা? মিউট করেন। দেখেন ফোনে, ফোনের স্ক্রিনের উপর টাচ করেন, হ্যাঁ, টাচ করছি। নিচের বাম দিকে দিকে দেখেন, আছে। নিচের দিকে দেখেন, ওই তো হয়ে গেছে। হয়নি, হয়নি। এমও
বাউ সাইডে দেখেন বাড়ি এম আছে। আর ই আছে। জি একটা তো জি মিউট ভিতরে ভাই, মনে হচ্ছে। আনমিউট, নিচে বামের দিকে আনমিউট। নিচের বাম দিকে দেখেন, নিচের বাম দিকে আনমিউট বলে লেখা আছে দেখেন। নিচের হচ্ছে বাম না দিকে তো ওই ডবল লেখাটা। লাস্টে। আসছে না দাদা, ওষুধ লেখা আসছে না তো। বুঝলাম কি নিচের দাদা বাঁদিকে তোমার ক্যামেরার পাশে, নিচের বাঁদিকে ক্যামেরার পাশে। বাম দেখেন দিকে দেখো ক্যামেরার ক্যামেরার নিচে পাশে ওখানে আসছে দেখো। না তো। একটা আগে তো আসলো, এখন আসছে না। এখন তো দেখি তো। তো রিপোর্ট। বলছিলাম ওই নিচে থেকে সাইডে করে টানার চেষ্টা করো, তবে যা হবে। নিচে যে অনেকগুলো অপশন আছে, ডান দিকে সাইড করো, মানে ডান দিকে আস্তে আস্তে করে ওটা সরাতে হবে, তবে যা ওটা আসবে। যেনারা পাচ্ছে না ওটাই করুন, স্ক্রিনে হাত দিলেও আসবে না ওটা। আসসালামু আলাইকুম, বলছি শোনেন, যে পারছে না গো আপনি করে দেন না ওখান থেকে, আচ্ছা কালকে ঠিক ব্যথার আছে, আমি সময় মিউট কেটে করে যাচ্ছে। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি করে দেন, তো চাপ নেওয়ার কি আছে। ঠিক আছে। আচ্ছা, শামীম শেখ ভাই আপনি আসেন, আপনি মিউট খোলেন শামীম শেখ ভাই, আপনি মিউট খোলেন। আচ্ছা, জি অনেক ওস্তাদ, বলুন। অনেক সময় মানে লস হয়ে গিয়েছে। আচ্ছা আপনি এই লাইন কি পড়েন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ, জি সাদ, জি জাল, জি শিন, জি হা। জি, হা, মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, খ কে আমি কেমন ভাবে পড়বো? গোল করে। মাশাআল্লাহ, বাহ, গোল করে? কি গোল করে পড়বো বলেন সে কি, মুখ মুখে? গোল করে। মাশাআল্লাহ, বাহ, গোল খুব সুন্দর হবে। সোয়াদ কোয়ালিফ পরিমাণ টান ভাই। তিন আলিফ।